অন্যরা যে কাজ 30 দিনে করে আপনি এই কাজগুলো করলে হয়তো আপনাকে 10 দিনে সমান পরিমাণ রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তার মানে আপনার পরিশ্রম লেভেলটা কমে আসছে। আপনি 1 মাসে আপনার গ্রুপকে যে জায়গায় নিয়ে যেতে পারবেন, অন্যরা হয়তো 3 মাসে বা 6 মাসেও সেখানে নিতে পারবে না। আসসালামু আলাইকুম। যারা থাম্বনেল দেখে মনে করেছেন যে এই ভিডিও দেখার পরে আপনি একদিনে ফেসবুক গ্রুপে 1000 মেম্বার করে ফেলবেন বা 2 দিনে 1000 মেম্বার করে ফেলবেন, তাদের জন্য সমবেদনা। আসলে ভিডিওটা তাদের জন্য না, কারণ আমি আপনাদেরকে ফেসবুকের গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য যে টেকনিকগুলো আছে, এই টেকনিকগুলো বলার পরে যেটা ঘটবে, আমি আপনাকে এটুকু এনশিওর করতে পারি, অন্যরা যে কাজ 30 দিনে করে আপনি এই কাজগুলো করলে হয়তো আপনাকে 10 দিনে সমান পরিমাণ রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তার মানে আপনার পরিশ্রম লেভেলটা কমে আসছে। আপনি 1 মাসে আপনার গ্রুপকে যে জায়গায় নিয়ে যেতে পারবেন, অন্যরা হয়তো 3 মাসে বা 6 মাসেও সেখানে নিতে পারবে না। সো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে যাচ্ছি। তবে তার আগে আমি রিকোয়েস্ট করছি, যারা আমাকে এই মুহূর্তে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আসলে আমাকে ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন, কারণ এত সুন্দর সুন্দর ভিডিও আমি আরও বানাবো আপনাদের জন্য। সো কথা না বাড়িয়ে চলুন আমি ভিডিওতে যাচ্ছি। আচ্ছা, বলে রাখি, আমার এই প্রসেসগুলো ঢোকার আগে কয়েকটা হোমওয়ার্ক আছে। তার মধ্যে প্রথম যেটা হলো, আপনি যে ধরনের পেজ বা যেই প্রোডাক্টের জন্য গ্রুপ বানাচ্ছেন, অথবা যেই চিন্তা করে আপনার এই গ্রুপ কমিউনিটিটা তৈরি করছেন, সিমিলার মিনিমাম 20 থেকে 30টা গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন, এবং কনফার্ম করবেন যে অ্যাড হওয়ার পরে ওনারা আপনাকে অ্যাপ্রুভ করেছে, গ্রুপ মেম্বার হিসেবে অ্যাপ্রুভ করেছে। আপনি ওনাদের গ্রুপে যেতে পারছেন, সব কিছু দেখতে পারছেন, চাইলে কিছু শেয়ারও করতে পারছেন। কেন এটা করতে হবে, এটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আপনার নিজেরই মনে হবে যে না, এটা ইম্পর্টেন্ট। সো আমি আপনাকে 6-7টা টেকনিক দেখাচ্ছি, যেই কয়েকটা টেকনিক আপনি ফলো করবেন। সো প্রথম আমি আপনাদের জন্য যে জিনিসটা রেখেছি সেটা হলো, ফেসবুকে আসবেন, এসে এই যে ডান দিকে 3টা দাগ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে দেখবেন গ্রুপস কথাটি লেখা আছে, এই গ্রুপসে ক্লিক করবেন। দেন ইওর গ্রুপসে গেলে আপনি হাবিজাবি অনেক কিছু দেখতে পারবেন। একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন যে গ্রুপস ইউ ম্যানেজ, এই কথাটা লেখা আছে। এইখানে আপনি যে কয়েকটা গ্রুপের অ্যাডমিন অথবা আপনার যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আপনি দেখতে পারবেন। যেমন এখানে আমি আমার কথা বলি, 10CIT নামে একটা গ্রুপ আছে, আমি এই গ্রুপটাকে দেখাবো। এটা একটা টেকনোলজিক্যাল গ্রুপ। সো আমি এই গ্রুপের মধ্যে ঢুকলাম। ঢুকে আপনি ডান পাশের কর্নারে দেখেন একটা তারা মার্কার চিহ্ন আছে, এই যে দেখতে পাচ্ছেন, অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে একটু নিচের দিকে নামলে দেখবেন আপনি গ্রুপ সেটিং লেখা আছে। হ্যাঁ, আপনাকে এই গ্রুপ সেটিংয়ে যাইতে হবে। যতগুলা টেকনিক বলবো সবগুলাই কিন্তু এই গ্রুপ সেটিংয়ের ভিতরে। সো আমি প্রতিবার আলাদা আলাদাভাবে গ্রুপ সেটিংয়ের ভিতরে না ঢুকে, একবার ঢুকেছি, এইটা দিয়ে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে অনেকগুলো সেটিং আছে, আমি 1 বাই 1 প্রত্যেকটা সেটিং সম্পর্কে আপনাদেরকে বলছি। হ্যাঁ, প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে, দেখেন, গ্রুপটাকে ফেসবুকের সার্চে ধরাইতে হবে আপনাকে। আপনি যেই ধরনের গ্রুপটা তৈরি করেছেন, আমি আগেই বলেছি আমার এটা টেকনিক্যাল গ্রুপ। সো আমি টেকনিক্যালের প্যাটার্নেই বলি। ধরেন একটা টেকনিক্যাল প্রবলেম নিয়ে কেউ একজন কোয়ারি করলো ফেসবুক সার্চে, তার সার্চে আপনাকে নিয়ে আসার জন্য যেই প্রাথমিক যে বিষয়টা, সেটাই হলো আপনার পেজের ট্যাগ দেখে আপনাকে রিকমেন্ড করবে। সো আপনার পেজের জন্য ট্যাগ নির্ধারণ করতে হবে, ট্যাগ বসাইতে হবে আপনার গ্রুপে। ফেসবুক 2টা ট্যাগ বসাইতে দেয়। সো এই 2টা ট্যাগ যদি আপনি প্রপারলি বসাইতে পারেন, তাহলে আপনি ফেসবুক সার্চে মোটামুটি আগায় যাবেন। যদি ট্যাগ না বসান, আসলে এটা কী ধরনের, কেন আপনি খুলছেন, ফেসবুকের সম্পর্কে কিছু জানবে না। তার মানে ইম্পর্টেন্ট দিস থিং, যে আপনাকে ফেসবুকের গ্রুপের ট্যাগ বসাইতে হবে। সো এখানে আপনি দেখেন, একটু নিচের দিকে আসলে এই যে ট্যাক্স নামে লেখা, ট্যাক্স দেওয়া আছে। ট্যাক্সের মধ্যে ঢুকলাম, আমি দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ট্যাগ আসলে এখানে আছে। সো এর মধ্যে থেকে আপনাকে বের করতে হবে আপনার জন্য উপযুক্ত ট্যাগ কোনটা। ব্যাপারটাকে যদি সহজ করে বলি, ধরেন আমার এটা টেকনোলজিক্যাল গ্রুপ, তার মানে এইখানে যে ট্যাগগুলো আছে, এখান থেকে আমাকে ওই টেকনোলজি রিলেটেড ট্যাগগুলোই কিন্তু খুঁজে বের করতে হবে। সো আমি যখন উপর থেকে আসলে আপনি নিচে দেখতে পারবেন যে সায়েন্স অ্যান্ড টেক নামে একটা কথা আছে। যেহেতু আমার এটা টেকনোলজিক্যাল গ্রুপ, এই জন্য কিন্তু আমি এটা সিলেক্ট করছি, আমি এটাতে সিলেক্ট করলাম। এটার আন্ডারে আবার অনেকগুলো টেকনিক্যাল ট্যাগ আছে। একটা কথা আমি বলে নেই, ফেসবুক আপনাকে 2টা ট্যাগ ব্যবহার করতে দিবে মাত্র। সো খুব হিসেব নিকেশ করে কিন্তু আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। যেহেতু আমার এটা টেকনোলজিক্যাল এবং খানিক ইঞ্জিনিয়ারিং গ্রুপও, সো আমি এখানে আসলে টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, কারণ আমার এটা এই ধরনের গ্রুপ। সিলেক্ট করে আমি সেভ বাটনে ক্লিক করব। আমার ট্যাগ দেখেন, আপনি
এই ট্যাক্সের মধ্যে টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে, তার মানে আমার ট্যাগ কিন্তু সেট হয়ে গেছে, আমি এটা দেখতে পাচ্ছি। এরপরে যে বিষয়টা, সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করা, এবং ডিসক্রিপশনের মধ্যে আপনার যে কাজের প্যাটার্ন, এই কাজের প্যাটার্নের শব্দগুলোই ব্যবহার করা, অহেতুক কিছু না। লিডিং কোম্পানি, লার্জেস্ট কোম্পানি, হ্যান ত্যান, এসব কিচ্ছু লেখার দরকার নেই। আপনি শুধু চিন্তা করেন যে এখানে এমন একটা আর্টিকেল আপনাকে তৈরি করতে হবে যেই আর্টিকেলটা আপনার কাজকে রিপ্রেজেন্ট করে। এই যে এই আর্টিকেল লেখার জন্য ফেসবুক আপনাকে 3000 ক্যারেক্টার পর্যন্ত জায়গা এখানে দিবে। 3000 ক্যারেক্টারের মধ্যে মোটামুটি একটা রচনা লিখে ফেলা যায়। আপনি সেই রচনার ভিতরে আপনার কাজটাকে ফুল ফোকাস করবেন, কারণ এই ডিসক্রিপশনের প্রত্যেকটা ওয়ার্ড আপনার রিপ্রেজেন্ট করবে। আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলি, অনেকে হয়তো বুঝবেন এটাকে এসইও করা বলে। প্রত্যেকটা ওয়ার্ড আপনার এসইও লেভেল হিসেবে কাজ করবে। কেউ যখন এই ইঞ্জিনিয়ারিং প্রবলেমে পড়ে এটাকে খুঁজবে, আপনার ডিসক্রিপশন দেখে ফেসবুক তাকে সাজেস্ট করবে। বুঝতে পারছেন ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ? সো এইটাকে খুব সিনসিয়ারলি লিখতে হবে, লিখে আপনার ডিসক্রিপশন বক্সে এটাকে পোস্ট করতে হবে। সো আমি আপনাকে শো করছি যে কীভাবে এটা করবেন। আমি কিন্তু সেটিং থেকে এখনও বের হইনি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বের হইনি। সো আমি এই গ্রুপ সেটিংয়ের মধ্যে একদম সবার উপরে দেখেন আপনি লেখা আছে নেম অ্যান্ড ডিসক্রিপশন। এই যে দেখেন গ্রুপ ডিসক্রিপশন আর নেম, যেটা এটা তো আপনারা গ্রুপ ওপেন করার সময় দেন, আর এই যে ডিসক্রিপশন বক্সে আপনাকে ডিসক্রিপশনটা দিতে হবে। সো আমার এখানে একটা চমৎকার একটা ডিসক্রিপশন কিন্তু লেখা আছে যেটা আমার গ্রুপকে রিপ্রেজেন্ট করে। এইটা খুব চমৎকারভাবে আপনি বসাবেন। বসে ডান পাশে কর্নারে দেখেন সেভ বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন। তাহলে দুইটা পদ্ধতি কিন্তু আমি এর মধ্যে দেখিয়ে ফেললাম। দুইটাই কিন্তু আপনাকে কেউ যখন সার্চ করবে, ফেসবুক আপনার কে রিকমেন্ড করবে, এক্স্যাক্টলি এই রিলেটেডই কিন্তু এই দুইটা। সো এই দুইটা যদি আপনি মিসম্যাচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার পেজকে দেখবেন আপনি নিজেই সার্চ করে খুঁজে পাচ্ছেন না, তো অন্য আরেকজন তো বহুদূর। এরপরে যেই বিষয়টা আছে সেটা হলো গ্রুপ রিকমেন্ডেশন। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওই যে আমি বলেছিলাম না শুরুর দিকে যে আপনাকে হচ্ছে অনেকগুলো গ্রুপের সাথে যুক্ত হতে হবে এবং কনফার্ম করতে হবে যাতে হচ্ছে অ্যাটলিস্ট আপনি 15 থেকে 30টা গ্রুপের সাথে আপনি অ্যাড আছেন। প্রয়োজনে আরও বেশি হইতে পারেন, যত বেশি হবেন ততই সুবিধা। আমি জাস্ট এটা আপনাকে বুঝায় বলার জন্য 15-20টার কথা বললাম। সো এই গ্রুপ রিকমেন্ডেশন করে কি, ধরেন কেউ একজন XYZ সে বললো তার ABC নামের একটা প্রবলেম তৈরি হয়েছে। সো সে ABC নামের একটা প্রবলেমের কথা লিখে ফেসবুকে সার্চ দিল অথবা গুগলে সার্চ দিল। তখন আসলে কি হবে, প্রবলেম যেই পেজে সমাধান আছে সেই পেজ ফেসবুক রিকমেন্ড করবে, আর পাশাপাশি আপনার পেজটাকেও সেখানে সে নিয়ে যাবে। ব্যবহারকারী তখন কি করবে, যদি দেখে যে পেজটাকে ফেসবুক প্রথমে সাজেস্ট করছে এই পেজটার মধ্যে সে সমাধান পাইলো না, তাহলে এর নিচে দেখবেন 1-2টার মধ্যে নিচে দেখবেন আপনার গ্রুপটাও আছে, বা ব্যবহারকারী যেটা করবে সে আপনার গ্রুপে ঢুকে সমাধানটা নেওয়ার চেষ্টা করবে এবং আপনার গ্রুপ মেম্বার হিসেবে কিন্তু সে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে এই অপশনটা চালুর মাধ্যমে আপনি আপনার গ্রুপে মেম্বার বাড়াতে পারেন বা মানুষকে আসলে ইন্টারেস্ট করতে পারেন আপনার গ্রুপের প্রতি। সো এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি একটু নিচের দিকে আসবেন এই সেটিংস থেকে। একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন যে এখানে লেখা আছে, এখানে আসলে আপনি দেখবেন যে লেখা আছে লিঙ্কড গ্রুপস অ্যান্ড পেজ। এটা নিচে ছোট করে লেখা আছে রিকমেন্ডেড গ্রুপস। সো আপনি এইটাতে চাপ দেবেন। এটাতে চাপ দেওয়ার পরে আপনি উপরে দেখেন একটা স্টার চিহ্ন, প্লাস চিহ্ন আছে, সরি এটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। নিচে দেখবেন একটা বাটন, একটা লেখা পপ আপ করেছে রিকমেন্ডেড এক্সিস্টিং গ্রুপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো গ্রুপ আমাকে অফার করছে, সিমিলার গ্রুপ যেগুলো আছে। সো আমি এগুলোকে সবগুলো ক্লিক করে এটাকে রিকমেন্ডেড করে দিব আসলে। হ্যাঁ, রিকমেন্ডেড যা আছে আমি এগুলোকে রিকমেন্ডেড করে দেবো। যে নিচে সি অল আছে, তাহলে আপনি এইরকম আরও বহু গ্রুপ দেখতে পারবেন যেগুলোতে আপনি জয়েন হয়েছেন ইতোমধ্যে। সো এই গ্রুপগুলোতে যখন আপনি রিকমেন্ড করে দেবেন, ফেসবুক সার্চ ইঞ্জিন আপনাকে সেভাবেই কিন্তু সেখানে ট্রিট করবে। সো এইটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে করতে হবে, সেটা হলো আপনার গ্রুপকে বিভিন্ন পেজের সাথে লিঙ্ক করতে হবে। ধরেন আমার এটা একটা টেকনিক্যাল গ্রুপ। সো আমাকে এই গ্রুপকে আরও পপুলেট করার জন্য যেটা করতে হবে, এই গ্রুপের সাথে একটা পেজও তৈরি করব। এই পেজ তৈরি করে আমি আমার এই গ্রুপটাকে ওই পেজের সাথে লিঙ্ক করে দিব, যাতে হচ্ছে এই গ্রুপটাকে ওই পেজে গিয়ে যখনই কেউ আসবে
পেজের গ্রুপসে যখন যাবে সে আপনার গ্রুপটাকে দেখতে পারবে। এটাও কিন্তু আপনার গ্রুপকে বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ। সো এইটাও বেশি ইম্পর্টেন্ট, এটাও করতে হবে। এটার জন্য আপনি যেটা করবেন, সিমিলারলি আপনি সেটিংসে আসবেন। সেটিংসে এসে আপনি দেখবেন যে যেই জায়গায় আমরা লিঙ্ক গ্রুপস অ্যান্ড পেজের আন্ডারে দেখেন আগেরবার আমরা রিকমেন্ডেড গ্রুপ অ্যাড করেছিলাম, এবার হচ্ছে লিঙ্কড পেজ। এই জায়গায় আসবো, এই জায়গায় সামনে আমাকে দেখেন, আমি দেখেন অলরেডি আমার 3টা পেজের সাথে এই গ্রুপটাকে লিঙ্ক করা আছে। আপনি যদি চান এখান থেকে আপনার বাকি যে পেজগুলোতে আপনি অ্যাডমিন হিসেবে আছেন সেই পেজগুলোর সাথে এটাকে লিঙ্ক করে দিতে পারেন। জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু একটা কনফার্মেশন চাইলেও আপনি লিঙ্ক দিয়ে দিলেন, এটা লিঙ্ক হয়ে গেল। আমি যদি দেখি এখন এই যে লিঙ্ক গ্রুপের মধ্যে এই যে দেখেন এখানে চলে আসছে। সো আপনি এবার যখনই প্রয়োজন এটাকে জাস্ট আনলিঙ্কে ক্লিক করলে কিন্তু এটা আনলিঙ্ক হয়ে যাবে। সো এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট আপনার ফ্যানদেরকে এই আপনার গ্রুপ পর্যন্ত টেনে নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটাও কিন্তু করতে হবে। হ্যাঁ, এই জিনিসকে কোনোভাবেই ছোট হিসেবে দেখা যাবে না। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার গ্রুপটাকে মেনশন করতে হবে বিভিন্ন জায়গায়। এক্সাম্পল দিচ্ছি এটা কীভাবে করবেন। ধরেন আপনি অন্য আরেকটা সিমিলার গ্রুপে আপনি অ্যাড হয়েছেন, ওই যে প্রথম বললাম 20, 25, 30, 50টা গ্রুপের সাথে আপনি অ্যাড হয়ে থাকবেন। সো ওই গ্রুপগুলোতে আপনি রেগুলার ভিজিট করবেন। ধরেন আমার এটা টেকনিক্যাল গ্রুপ, এই জন্য আমি বলতেছি আপনাদেরকে, এক্সাম্পল দিচ্ছি, কেউ একজন বললো যে তার একটা মাউস লাগবে, মাউসের একটা ছবি পোস্ট করলো অন্য আরেকটা গ্রুপে। আপনি ওই গ্রুপে ভিজিট করলেন, ভিজিট করে দেখলেন যে এই যে ভদ্রলোক তো চাইছে এরকম একটা মাউস। সো আপনি যেটা কি করবেন, ওইখানে একটা রিপ্লাই দিবেন যে ভাই এই মাউস তো আমার কাছে আছে, আপনি এই মাউস সম্পর্কে, এই মাউসের মতো আরও অনেক প্রোডাক্টও আমার কাছে আছে, আপনি চাইলে কম্পেয়ার করে দেখতে পারেন। এই হলো আমার গ্রুপ, এই গ্রুপে আপনি জয়েন করে ডিটেল দেখতে পারেন। যখন আপনি প্রতিদিন এভাবে এই কাজগুলো করবেন এবং হচ্ছে মেনশন করতে থাকবেন একের পর এক, ওই গ্রুপের মেম্বারগুলো তারা কিন্তু আপনার গ্রুপে আসবে, দেখবে এবং হচ্ছে আপনার গ্রুপ মেম্বার হবে। এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক। আপনি যদি লেগে থাকেন এবং এটা করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটার একটা বড় ধরনের রেজাল্ট আপনি পাবেন। আপনাকে এটা করতে হবে। এরপরে আমি যে টেকনিকটার কথা বলবো, আমি জানি না ভিডিও হয়তো বড় হয়ে যাচ্ছে, বাট এটা আসলে আপনাদেরকে দেখতে হবে, জানতে হবে। এরপরে যে এই বিষয়টা আছে এটা হচ্ছে আপনার গ্রুপকে ম্যানুয়ালি প্রমোট করা ফেসবুকের বাইরে। মানে হচ্ছে আপনার গ্রুপটাকে আপনি ফেসবুকের বাইরে পপুলেট করবেন, এক্সপোজ করবেন, ডিসকাস করবেন। লাইক ধরেন আপনার ফেসবুকের বাইরে আপনার ওয়েবসাইট আছে, সো আপনি আপনার ওয়েবসাইটে মেম্বার হওয়ার জন্য এই ফেসবুকের ওই পেজটাকে ওখানে আপনি এমবেড করে দিতে পারেন, সেট করে দিতে পারেন, যাতে মানুষ হচ্ছে যখন এই ওয়েবসাইটে আসবে তখন সে আপনার গ্রুপটাও দেখে এবং গ্রুপটাতে যদি সে তার প্রয়োজন মনে করে যাতে জয়েন করতে পারে। এর বাইরে ধরেন আপনি আপনার বন্ধু বান্ধবে বিভিন্ন চায়ের আড্ডায় বা বিভিন্ন লোকেশনে যখন আপনি বেড়াতে যান, ঘুরতে যান, আড্ডা দিতে যান, আপনি আপনার বন্ধুদের সামনে বা ওখানে যারা আছে তাদের সামনে আপনার গ্রুপ সম্পর্কে 2টা কথা বললেন এবং যদি সম্ভব হয় তাদেরকে ওখান থেকে বসিয়ে থেকে আপনার গ্রুপ মেম্বার হিসেবে জয়েন করে রাখলেন, অথবা তাদেরকে আসলে বললেন যে এরকম একটা গ্রুপ আছে, যখন তারা প্রয়োজন আপনার গ্রুপটাকে তারা ব্যবহার করতে পারে আপনার গ্রুপে, যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পায়। এর বাইরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আসলে ছেড়ে আসছি, সেটা হলো সবার আগে আমার বলা উচিত ছিল, অনেক বড় একটা টেকনিক হলো আপনি গ্রুপ মেম্বার অটো অ্যাপ্রুভাল দিয়ে রাখবেন। কারণ হচ্ছে অটো অ্যাপ্রুভাল না দিলে অনেক সময় যেটা হয়, অডিয়েন্সরা বা ভিউয়াররা আপনার গ্রুপে হয়তো রিকোয়েস্ট পাঠালো কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ না হওয়ার কারণে যেটা ঘটলো, তারা তাদের যে জিনিসটা আপনার গ্রুপ থেকে দেখার কথা ছিল এটা দেখতে পারে না। সো পরবর্তীতে দেখা যায় আপনি অ্যাপ্রুভ যতক্ষণে করেন ততক্ষণে তাদের সেই প্রয়োজন চলে গেছে, তারা এরপরে আসলে আর গ্রুপ মেম্বার হওয়ার জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করে না। ওকে, এই কয়েকটা বিষয় আপনারা যদি ফলো করেন তাহলে আমরা বলতে পারবো যে মোটামুটি আপনার খুব ফাস্টলি আপনার গ্রুপটার সামনে আগাবে। একদম রকেট গতি না হলেও এই রকেট গতিতে আগাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো জিনিসের প্রতি এফোর্ট দিতে হয়, এফোর্ট না দিলে ওই জিনিস আসলে সামনে আগায় না। সো এফোর্ট দেন এবং এই কাজগুলো রেগুলার করতে থাকেন। কিছু কাজ আছে ওয়ান টাইম, সেগুলো ওয়ান টাইম করে রাখেন, আর যে কাজগুলো রেগুলার করার ব্যাপার সেই কাজগুলোকে আসলে রেগুলার করে আপনি আপনার ফেসবুক গ্রুপকে সামনে এগিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওর একদম প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। পরের যে ভিডিওটা আমি করব এটা কি আসলে এখনও আমি বিষয়বস্তু পূর্ণাঙ্গভাবে ফিক্স করিনি, তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো বিষয় আছে যেটা নিয়ে আমি কথা বলতে পারি বা আমি কথা বললে আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। আমি সেই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।